দেশে গমনে নিষেধাজ্ঞা, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্র সংগ্রাম ফোরাম আজকে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। প্রিয় দেশবাসী, রাষ্ট্র সংগ্রাম ফোরাম এমন একটি সংগঠন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন রাষ্ট্র সংগ্রাম ফোরাম শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন আজকে আহ্বান জানিয়েছেন, এর মধ্যে স্পষ্ট করতে চাই যে শুধুমাত্র সে পদত্যাগ করেই ক্ষান্ত হবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে খুন করেছে, যে হত্যা করেছে, তার মাস্টার মাইন্ড হিসেবে তাকে গ্রেপ্তার করতে হবে। দ্রুত সরকারকে বলবো তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। শুধু তাকে গ্রেপ্তার করে ক্ষান্ত করলে হবে না, দ্রুত বিচার করে জুলাই গণঅভ্যুত্থানের 1400 শহীদ এবং 30,000-এর অধিক যারা আহত যোদ্ধা তাদের দাবি বাস্তবায়ন করতে হবে। উপস্থিতি, এটা এখন সময়ের দাবি। সরকারকে আমরা অনুরোধ করব শাহাবুদ্দিন চুপ্পুকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের সংবাদ সম্মেলনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন শহীদ সোহেল রানার বড় ভাই জনাব আলভি নাবিল হাসান। শহীদ সোহেল রানার বড় ভাই। জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ মোহাম্মদ সোহেল রানার ছোট ভাই। শহীদ মোহাম্মদ সোহেল রানা আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়। আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি না, এক মুঠো মাটিও কবর দিতে পারি না পরিবারের কেউ। এমনকি রায়েরগঞ্জের বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে 114টা কবর। বিগত 1.5 বছর পর আমি আমার ভাইয়ের কবরের সন্ধান পেয়েছি। এই দীর্ঘ 1.5 বছর আমি ইউনিয়ন সরকার থাকা অবস্থায় প্রত্যেকটা দপ্তরে দৌড়েছি আমার ভাইয়ের কবর শনাক্ত করার জন্য। তারা আমাদের ভাইয়ের কবর শনাক্ত করতে 1.5 বছর লাগাই। তো আমি ইউনিয়নকে ধন্যবাদ দিব যে আমার ভাইয়ের কবর আসলে জায়গাটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। এখন কথা হলো আপনার এই যে চুপ্পু, জুলাইয়ে যতগুলো খুন হয়েছে, যেসব ভাইরা হাত পা হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, 2 চোখ উপরে বাঁচিয়ে রেখে পুরো দুনিয়া অন্ধকার করে দেওয়া হয়েছে, প্রত্যেকটার সাথে জড়িত ছিল মুজিব পূজারী চাটুকার বাহিনী। এই চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু শেষমেশ ইন্টিরিমের আমলে প্রকাশ্যে চুপ্পুর পদত্যাগের দাবিতে সবার আগে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, আহ্বায়ক ও মুখপাত্র ওসমান হাদি ভাই, তারপর ছাত্র জনতা, জামাত, এনসিপি ও জুলাইয়ের সংগঠনগুলো চুপ্পুর পদত্যাগের দাবিতে রাজপথে ছিল ইন্টিরিমের আমলে। কিন্তু বিএনপি কখনো উপলব্ধি উদয় ঘটেনি বলে তারা তাকে টিকিয়ে দেয়, না হয় তখনই পদত্যাগ ঘটে যায়। যাই হোক, শেষমেশ সুবুদ্ধির উদয় ঘটায় বিএনপির প্রতি সুক্রিয়া। চুপ্পু এখন রাষ্ট্রপতি নাই, কিন্তু তার হাতে লেগে আছে আমাদের ভাইদের রক্তের দাগ। ওসমান হাদি ভাই যে প্রজন্মকে আগলে রাখতেন, সেই প্রজন্ম আজও মাঠে নামছে চুপ্পুকে অতিলম্বে গ্রেপ্তারের দাবিতে। ওসমান হাদি ভাইয়ের বিচার তো পেয়েও আর পেলাম না। আমাদের লক্ষ্য যে কোনো মূল্যে চুপ্পুকে হাজতে ভরে পাচার করা তথ্যের হিসাব নেওয়া দরকার। এটা কেবল আমাদের চাওয়া না, এটা আমাদের ওসমান হাদি ভাইয়ের চাওয়া, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চাওয়া। আর ঘুমিয়ে থাকতো না, ঘুম থেকে উঠো, না হয় দেখতে হবে আজাদীর সন্তানরা মৃত। আপনার ছেলের সন্তানের গলায় ভারতীয় গোলামীর জিম্মির পর্যায়ে পড়ে যায় না। আর মেয়ে সন্তানের জ্ঞান ঘাটে উঠানে বাদওয়ানকারী আপনার স্ত্রী কিংবা মায়ের খণ্ডিত মাথা সীমান্ত পাড়িয়ে দিচ্ছেন না। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি অনুরোধ, গাদ্দারি করেন না। নগর পড়লে দেবালয়, রেহাই পাবে না কেউ। আপনারা দেশের পক্ষে অবস্থান নাকি সমঝোতার পক্ষে, নাকি চুপ্পুর এক্সিটের উপর নির্ভর করে। এখন কথা হলো, জনাব তারেক রহমান স্যার 2 বছরের উপরে হয়ে গেছে, এই সরকার কিন্তু গাদ্দারি করছে। এরা কি করছে? আমি আমার ভাইয়ের রাস্তা পাইছি 1.5 বছর পর। জনাব তারেক রহমান স্যারকে আমি বলবো স্পষ্টভাবে, স্যার এটা আমার কথা না, এটা দেশের প্রত্যেকটা মানুষের কথা, এটা আমাদের মিডিয়া ভাইদের কথা, এটা আমাদের সবার কথা। আমরা আপনাদের কাছে স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই। এই যে এই দেশে আমাদের ভাইদের জীবন দেওয়ার পর 5ই আগস্টের পর ইন্টিরিম সরকার তো চলে গেছে, এখন বর্তমানে আপনারা দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আমি আপনার কাছে স্বাধীনতা চাই।
আমি খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। এটার স্বাধীনতা আমি আপনার কাছে চাই, এটার স্বাধীনতা মিডিয়া ভাইয়ের আপনাদের কাছে চাই। যত দ্রুত সম্ভব চুপ্পুকে গ্রেফতার করেন। চুপ্পু এখন আপনাদের সংবিধান অনুযায়ী চুপ্পু এখন রাষ্ট্রপতি নাই, সংবিধান অনুযায়ী চুপ্পু এখন খুনি, আমাদের ভাইদের খুনি। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যাকারী এই চুপ্পুকে গ্রেফতার করেন। যত দ্রুত সম্ভব খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড়া করান। খুনি হাসিনার নির্দেশে কেবল আমার ভাইকে হত্যাই করে নাই, আমার ভাইকে বেয়ারিশ ভাবে দাফন করা দিচ্ছে। আমার ভাইয়ের ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশ ভাবে দাফন করা দিয়েছে। একটা কথা চিন্তা করেন, একটা মানুষের ওয়ারিশ থাকার সত্ত্বেও তাকে বেয়ারিশ ভাবে দাফন করলো। কি এমন দোষ করেছিল আমার ভাই? আজও আমার ভাইয়ের মতো ওখানে 106টা কবর, যাদেরকে এখনো শনাক্ত করা হয় নাই, যাদের জন্য ইন্টারিম কিছু করে যায় নাই। ইন্টারিম তাদের নিজেদের কাজ নিজেরা করে চলে গেছে, টুকটাক কাজ করতে জুলাইয়ের জন্য, তাও তাদেরকে ধন্যবাদ করছে। কিন্তু বর্তমান সরকারকে বলবো, আপনারা কি করছেন? এখনো আমাদের ভাইদের কবর সংস্কার হয় নাই, এখন আপনাদের দ্বারে দ্বারে ঘুরি কবর সংস্কার করার জন্য। আপনাদের যে কর্মকর্তারা আছে তারা বলে তাদের ফান্ডে টাকা নাই, অথচ মিডিয়ার সামনে বড় বড় কথা বলেন। এই যে প্রোগ্রাম করতেছেন জুলাই নিয়ে বর্তমান সরকার, শহীদ পরিবার কয়জনকে ডাকেন, আহত কয়জনকে ডাকেন? আমি জনাব তারেক রহমান স্যারকে বলবো, যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। এই দেশে কখনো বিচার হয় নাই, আমি আমার জন্মের পর থেকে দেশে কোনোদিন বিচার দেখি নাই, কিন্তু আমি আমার ভাইয়ের বেলায় এই সিস্টেম আমি মানবো না। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমি ওসমান হাজি ভাইয়ের হত্যার বিচার চাই। 2000 অধিক মায়ের সন্তানকে যিনি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, খুনি হাসিনা সহ এই চুপ্পু বাহিনী, তাদের বিচার চাই। যত দ্রুত সম্ভব আপনি বিচার নিশ্চিত করেন এবং দেখিয়ে দেন এই দেশে বিচার হয়, এই দেশে সুষ্ঠু বিচার হয়। আপনি দেখিয়ে দেন আপনার ক্ষমতা আপনি থাকেন, আমরা আপনাকে ক্ষমতায় রাখবো, এই দেশের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে, সেইভাবে দেশটাকে চালান। আর বর্তমানে আরেকটা কথা বলি, এই যে জামাত, এনসিপি, বিএনপি, যত রাজনৈতিক দলগুলো আছে, আপনারা ভালো হন, সময় আছে ভালো হন। আপনারা মিডিয়ার সামনে অনেক বড় বড় ভাষণ দেন, অথচ আপনারা এই যে আপনারা প্রতিনিয়ত গাদ্দারি করেন। শুধু বর্তমান সরকার কেন গাদ্দারি করতেছে? জামাত, এনসিপি আপনারা কি করতেছেন? আপনারা মুখে মুখে শহীদদের নাম বলেন, মুখে মুখে আহতদের নাম দেন, শহীদ পরিবারের কয়জনের বাসায় গেছেন আপনারা বলতে পারবেন? আপনারা জনাব তারেক রহমান স্যারকে বলবো, জুলাই সনদটা বাস্তবায়ন করেন যত দ্রুত সম্ভব, আমাদের ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করেন, যত দ্রুত সম্ভব এই চুপ্পুকে গ্রেফতার করেন, তাহলে বাংলার জনতা আবার নামবে। আমরা নামতে চাই না, আমরা আপনাকে সম্মান করি, আমরা জানি আপনি আমাদের কথা মানবেন। আর যত দ্রুত সম্ভব আমাদের মিডিয়া ভাইদেরকে সংস্কার করেন, যত দ্রুত সম্ভব প্রশাসনে যারা আছে তাদেরকে সংস্কার করেন, তাহলে দেখবেন দেশ আমাদের ভাইদের যে স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য জীবন দিচ্ছে, এগুলো হবে ইনশাল্লাহ।